আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস আর আটা দিয়ে খুবই মজার আর সহজ একটা সকালের নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটা দিতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিবেন। আর আমার চ্যানেলের বেল বাটনটা অন করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায়। নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়া বুকের মুরগির মাংস কিমা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর সস। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব কিছু একসাথে মিশিয়ে নিব। লবণটা খেয়াল করে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার আমি এখানে একটা বাটিতে 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর পানি 1 চামচ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে এই চিকেনের উপর দিয়ে দিব। তাতে করে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে, আঠালো ভাব আসবে। আর যদি আপনাদের করে মেয়োনিজ থাকে আপনারা কিন্তু এটার পরিবর্তে মেয়োনিজটা দিতে পারবেন। কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে নিব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। এবার আমি সব কিছু একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। পাতলা আর স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। অনেকটা সময় নিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এখন আমি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চামচ দিয়ে কিছুটা দিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নিব। আর চুলার আঁচটা লোতে রাখবো। এটা নিজের থেকেই কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে এভাবে উঠে আসবে। এটা হয়ে গেলে আমি এভাবে চামচ দিয়ে উঠিয়ে রেখে দিব। আর একইভাবে আমি সবগুলা রুটি তৈরি করে নিব। সবগুলা রুটি তৈরি করে আমি একটা বোর্ডের উপর ছড়িয়ে রেখেছি যাতে করে এগুলো একটার গায়ে একটা লেগে না যায় আর এটা ঠান্ডা হয়ে আসে। সবগুলা রুটি আমি তৈরি করে নিয়েছি আর পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা চপিং বোর্ডের উপর একটা রুটি নিয়ে নিয়েছি আর এটা আমি কিছুটা চিকেনের মিশ্রণ দিয়ে দিচ্ছি। চিকেনের মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে এটাকে সুন্দর করে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি রুটির এক পাশটা এভাবে ভাঁজ করে দিব। আর যে ব্যাটারটা আমি উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে নিব। এবার আমি অপর সাইড ভাঁজ করে নিব আর একইভাবে আবারও কিছুটা ব্যাটার ব্রাশ দিয়ে লাগিয়ে নিব। ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়ে এবার আমি এটাকে আবারও ভাঁজ দিব আর খুব সুন্দর করে এটা 4 কোণা বক্সের মতো করে আমি তৈরি করে নিব। আর দেখুন আমি কাজটা কিভাবে করতেছি, খুবই সহজ কিন্তু এই কাজটা। আর এই তো তৈরি হয়ে গেল। আর একইভাবে কিন্তু আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি আরেকটা রুটি নিয়ে নিব আর কিছুটা চিকেনের মিশ্রণ দিয়ে দিব। দিয়ে আমি এক পাশ এটাকে ভাঁজ করে দিয়ে কিছুটা ব্যাটার আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিব। তারপর আবারও অপর সাইড আমি ভাঁজ করে দিব, দিয়ে আবারও কিছুটা ব্যাটার আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিব। তারপর এটাকে ভাঁজ দিয়ে দিব। একইভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিব। সবগুলা নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলা ভাজবো। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে অল্প কিছু তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আমি একটা একটা করে
নাস্তা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই নাস্তাগুলোকে উঠিয়ে নিব। তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল চিকেন ক্র্যাব অথবা সকালের মুচমুচে আর মজার নাস্তা। আপনারা কিন্তু সকালে অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করবে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এরকম মজার আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।